আসসালামু আলাইকুম। আমি আ মানে নেট ঘাঁটতে, অনলাইন ঘাঁটতে হঠাৎ করে এরকম একটা ভিডিও দেখতে পেয়েছি, আ যেটা আমার মধ্যে মানে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমার নিজেকে। আ ভিডিওটা দেখুন তো সকলে, যে আমরা এই সমাজে মানে কত সুন্দরভাবে আমাদের ক্ষমতাটাকে অন্যের উপর, অর্থাৎ দুর্বল শ্রেণীর উপরে আমরা যেভাবে প্রয়োগ করি, আমরা কিন্তু কখনো ভাবি না, কোনো রকমভাবেই ভাবতে চেষ্টা করি না যে আমার পরবর্তীতে এই ক্ষমতা থাকবে তো, মানে এই ক্ষমতা কি আমার জন্য চিরস্থায়ী। আমরা কিন্তু এতটুকু কখনোই ভাবি না। আমরা মনে করি আমাদের কাছে যখন ক্ষমতা আমাদের হস্তগত, তখন মনে হয় আমরাই সর্বেসর্বা। মানে আমার মনে হয় এটা একটা ঔদ্ধত্যপূর্ণ আমাদের মধ্যে, যে আমরা না তখন আল্লাহকে ভুলে যেতে চাই, মানে ভুলে যাওয়ারও চেষ্টা করি। মনে হয় যেন আল্লাহর যে মহান ক্ষমতা, সেটাকেও যেন আমাদের কাছে একরকম তুচ্ছ মনে হয়। হুম? মানে আমাদের কাছে এইরকম ক্ষমতার পাওয়ার আছে, এরকম মনে করি আমরা। এবং সেইটা কিভাবে যে অন্যের কাছে, অর্থাৎ মানে আমাদের যারা দুর্বল শ্রেণীর প্রতিনিধি, তাদের উপর প্রয়োগ করি, মানে নির্বিঘ্নে আমাদের তখন বিবেক, বোধ, বুদ্ধি সমস্ত কিছু যেন মানে বিলীন হয়ে যায় এই ক্ষমতার কাছে। ক্ষমতাটা তখন যেন আমাদের বিবেককে ও হস্তগত করে নেয়, ও আক্রমণ করে। আর আমরা সে সেই ক্ষমতার মানে বশীভূত হয়ে যাই। কি একটা যেন কালা জাদু মতো একটা ব্যাপার আমাদের মধ্যে ঘটে সর্বদা। আমি ঠিক এই ভিডিওটা দেখছিলাম, মানে আমার মধ্যে এতটা মানে রিয়েলাইজ হলো বাস্তবিক মনুষ্য সমাজের যে মানে ক্ষমতায়ন। আমার যে টপিক, আমার যে গবেষণার টপিকও কিন্তু ঠিক এরকম একটা বিষয়, যে রাজনৈতিক যে বিষয়, ঠিক আছে, রাজনৈতিক প্রসঙ্গ, ঠিক ওখানেও আমি এই কথাগুলো বারবার করে তুলে ধরার চেষ্টা করি বা করেছি। যেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যাপারটা যে শুধুমাত্রই যে পলিটিক্যাল ইস্যু, যে বিভিন্ন পার্টিগত, সেটা কিন্তু একদমই নয়। কথাটা হচ্ছে ক্ষমতার মানে দম্ভ বা ক্ষমতায়ন যেটাকে বলা হচ্ছে। তো এই ক্ষমতা কি হয়, আমরা প্রতিনিয়ত মানে আমরা ক্ষমতাবান মানুষ হয়ে প্রতিনিয়ত দুর্বল শ্রেণীকে অ্যাটাক করছি নির্বিঘ্নে। আমাদের তখন বিবেক এতটুকু পরিমাণ কাজ করছে না যে আমার এই যে অশোভনীয় আচরণ বা আমার যে ক্ষমতা অন্যের কাছে প্রয়োগ করছি, মানে তার কাছে কতটা আঘাত লাগতে পারে, তার কাছে তার মানসিক বিপর্যস্ততা কতটুকু হতে পারে। আমরা কিন্তু আমাদের বিবেকের কাছে এই কথাটুকু ভাবতে কোনো রকমভাবে মানে চেষ্টাই করি না। সম্পূর্ণরূপে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আমার ক্ষমতাকে তার উপরে প্রয়োগ করব। কেন? কারণ সে দুর্বল শ্রেণীর প্রতিনিধি, তাকে কখনোই পান থেকে চুন খসা যাবে না। মানে আমরা যে ভুলে যাই যে আমরা মানুষ, মানে আমাদের ভুল হতেই পারে, সেইটা কিন্তু কখন প্রয়োগ হয় সমাজে? যখন হচ্ছে আমার হাতে ক্ষমতা আছে, তার মানে আমি কিন্তু এটাই বুঝতে চাই যে আমি মানুষ, তাই আমার ভুলটা হতে পারে। সেটা জাস্ট কোনো ম্যাটার করে না কারোর কাছে, তাই না? কিন্তু ওই দুর্বল শ্রেণীর প্রতিনিধি, ওর কাছে কেন
এই ভুলটা হবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। তখন কিন্তু আমরা ভুলেই যাই যে উনিও আমাদের মানব সমাজেরই প্রতিনিধি, ওনারও বিবেক, বোধ, বুদ্ধি, দুঃখ, কষ্ট সব কিছুই আছে। আমরা কিন্তু এটা ভুলে যাই তখন। তার মানে দেখুন, এই ভিডিওটা তার প্রকৃষ্ট উদাহরণ যে আমরা ক্ষমতায় কত কিছু না করতে পারি, কিন্তু মানে ক্ষমতা তো আমরা সর্বদাই দেখেছি যে তাৎক্ষণিক, তাই না? এই ক্ষমতা যখন তখন ঝরে যেতে পারে, কখনো ফকির থেকে আমির হচ্ছে, আমির থেকে ফকির হচ্ছে। ঠিক তার প্রতিরূপ হচ্ছে এই ভিডিওটা দেখুন, যে শক্তিশালী সেই বাঘটা আজকের ক্ষুদ্র একটা প্রাণী মৌমাছি তার কাছে হেরে গেল, এবং তার সমস্ত গায়ে মৌমাছির চাক বেঁধে গেল। সে নীরবে সহ্য করতে হচ্ছে, তার তার প্রতিবাদ করার মানে সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার মানে কি, সে প্রকৃতির কাছে কিন্তু এক প্রকার হেরেই গেছে। তো দেখুন, সেই বাঘ এমন ক্ষমতাবান যে সেই মানব জাতিকেও কিন্তু সে দুর্বল ভেবেই আক্রমণ করে, কিন্তু তাকে উদ্ধার হতে হলো এই মানব জাতি দিয়েই, তাই না? তা আমাদেরও এরকম আমরা ভাবি না যে ওই দুর্বল শ্রেণী কিন্তু আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করতে আসে ওরা আগে, কারণ দুর্বল শ্রেণীদের বিবেক বুদ্ধিটা খুব স্পর্শকাতর, তারা না সহ্য করতে পারে না, ওই জন্য তৎক্ষণাৎ বিপদে ছুটে যায় ওই দুর্বল শ্রেণী। কিন্তু আমরা সেটা মনে রাখি না, কারণ আমার ক্ষমতার কাছে মনে হয় ওরা ওটা করবে, কারণ ওটা ওদের দায়িত্ব। কি সুন্দর আমাদের বিবেক, কি সুন্দর বুদ্ধি আমাদের। তা আমার মনে হলো যে এই ভিডিওটা আমি ক্যাপচার করি এবং এটাকে একটু সবার কাছে প্রেরণ করা, এই আর কি।